স্বল্প কার্বন নিঃসরণ আর কম দূষণকারী হিসেবে জনপ্রিয় এলপিজি সিলিন্ডার। জ্বালানি সাশ্রয়ী হিসেবে গৃহস্থালী রান্না, ক্ষুদ্র ব্যবসা কিংবা শিল্প খাতে বাড়ছে এর ব্যবহার। ব্যবহৃত হয় মোটরযানের জ্বালানি হিসেবেও। শহর ছাড়িয়ে গ্রামেও বেড়েছে এলপিজির চাহিদা। প্রাকৃতিক গ্যাস সংযোগের বাইরে থাকা পরিবারগুলোর অন্যতম জ্বালানির উৎস হয়ে উঠেছে এলপিজি। তবে এই বিপুল চাহিদা পূরণের একমাত্র পথ এলপিজি আমদানি। বর্তমানে বাংলাদেশে বছরে প্রায় ১৭ লাখ টন এলপিজি ব্যবহৃত হয়। ব্যবহারের ধরন অনুযায়ী গৃহস্থালী রান্নায় ব্যবহার হয় প্রায় ৮০%। এছাড়া যানবাহনে ৮% এবং শিল্প ও বাণিজ্য খাতে ব্যবহৃত হয় ১২% এলপিজি। পরিসংখ্যান বলছে প্রায় ৯৮.৩% এলপিজি আসছে বিভিন্ন দেশ থেকে, আর অভ্যন্তরীণ উৎস থেকে যোগান আসে মাত্র ১.৭% মতো। এমন অবস্থায় বিশ্ববাজারের সাথে দাম সমন্বয়ে হিমশিম খেতে হয় ডিলার ও গ্রাহকদের। তাদের দাবি, এলপিজি দৈনন্দিন কাজকে সহজ করেছে ঠিকই, তবে ন্যায্য দাম নিশ্চিতে নজরদারি বাড়ানো জরুরি। আগে মালের রেট ছিল কম, তো মানুষজন হিউজ পরিমাণ ইউজ করতো মালটা, তো তখন আর কি আমরা বেশি পরিমাণে তো আর কি আমাদের আনা লাগতো। কিন্তু এখন বিভিন্ন কোম্পানি বের হওয়ার পর একটা কোম্পানি একরকম রেট। কিছু কাস্টমার আছে এরা অর্ধেক গ্যাস ব্যবহার করে আর অর্ধেক হচ্ছে আপনার কিছু লাকি চাকি ব্যবহার করে দাম হওয়ার কারণে। লার্কি চুলা ব্যবহার করতাম, লার্কি চুলা যেন বন্ধ হয়ে গেছে, জায়গা জিগিরের সমস্যা, তখন গ্যাস ব্যবহার করছি। ১২০০ থেকে ১৩০০ মধ্যে থাকতো, তাহলে আমাকে সাধারণ লোকের লেগে ভালো হইতো। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। হিসাব বলছে গেল কয়েক বছরে দেশে বেড়েছে এলপিজি আমদানির পরিমাণ। ২০২৪-২৫ অর্থবছরে দেশে সরবরাহ হয়েছে প্রায় ১৭.৬৩ লাখ টন এলপিজি, যা আগের অর্থবছরে ছিল ১৫.৮৯ লাখ টন। দেশে ২৩টি বেসরকারি কোম্পানি এলপিজি আমদানি করলেও হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠানই বাজারের সিংহভাগ নিয়ন্ত্রণ করছে। এলপিজি আমদানিকারকদের সংগঠন লোয়াব বলছে, মধ্যপ্রাচ্য যুদ্ধসহ নানা সংকটের মাঝেও পর্যাপ্ত সরবরাহ দিতে এলপিজির আমদানি অব্যাহত আছে। এই খাতের অনিশ্চয়তা কাটাতে বিকল্প বাজার তৈরির পাশাপাশি সরকারি বেসরকারি সম্মিলিত উদ্যোগ জরুরি বলেও মত তাদের। আমরা যারা লাইসেন্সি ইম্পোর্ট করি, আমদানি করি, বাজারজাতকরণ করি, আমরা এই দামে কিন্তু এর চেয়ে কম দামে বাজারে সরবরাহ রেখেছি। এখন আমরা এটা ডিলার ডিস্ট্রিবিউটর পয়েন্ট পর্যন্ত পৌঁছে দিই, এরপর এটা রিটেলার পয়েন্টে যায় এবং রিটেলারের এখানে প্রতিনিয়ত খরচ বাড়ছে। গ্রামের পর্যায়ে যারা নিম্ন আয়ের মানুষ, তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা নেবেন। এটা একটা মহতী উদ্যোগ। এটা যদি করেন সরকার, এটা একটা পলিসি গাইডলাইনের আন্ডারে করলে মনে হয় সবার জন্যই ভালো হবে। এদিকে এলপিজির যোগান বাড়াতে বেসরকারি কোম্পানির পাশাপাশি আমদানির অনুমোদন পেয়েছে বিপিসিও। তবে সংস্থাটির বাজারজাতকরণের সক্ষমতা নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিপিসি বলছে, প্রাথমিক পর্যায়ে মোংলা, টাঙ্গাইলের এলেঙ্গা ও চট্টগ্রামে প্লান্ট নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, যা ভবিষ্যতে চাহিদা পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে। আমাদের যে প্ল্যান্ট আপাতত আছে, সেখানে যে স্টোরেজ ক্যাপাসিটি আমার ৩০০ মেট্রিক টনের স্টোরেজ ক্যাপাসিটি, ওটাকে আমরা আরও 2টা ট্যাঙ্ক, যেটা হবে হলো ১০৫০ করে, দুভাবে এলপিজি এনে মার্কেটিংয়ের চিন্তাভাবনা এখনও পর্যন্ত। বেসরকারি অপারেটরস যারা আছেন ওনারাও আমাদের কাছ থেকে র ম্যাটেরিয়ালটা নিতে পারেন, এলপিজিটা নিতে পারেন। এরপরে বাকিটা আমরা নিজেরাও বোটলিং করে মার্কেটিংয়ে ঢুকবো। এলপিজির চাহিদা পূরণে নিরবচ্ছিন্ন সরবরাহ ও মূল্য নির্ধারণে বিইআরসি সহ সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল হবার পরামর্শ জ্বালানি বিশেষজ্ঞদের। বাজার নিয়ন্ত্রণ রাষ্ট্র করবে এবং তার নির্ধারিত প্রাইসে মূল্যহারে বাজারে কেনাবেচা হবে। সেই নির্ধারিত মূল্যহার স্বচ্ছ এবং ন্যায্য ও যৌক্তিক হতে হবে। সেই ন্যায্য, স্বচ্ছ, যৌক্তিক করার জায়গাটাই বিপত্তি ঘটে গেছে। প্রাকৃতিক গ্যাসের বিকল্প হিসেবে এলপিজিকে নিশ্চিত করতে সরকারি বেসরকারি খাতের অংশগ্রহণের সাথে কার্যকর নীতিমালা প্রণয়নের তাগিদ সংশ্লিষ্টদের। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।